এত বেশি গরম ছিল যে যাব না করেও যেতেই হলো। তাই তো মামে ম্যাচিং ম্যাচিং করে হালকা পাতলা একদম সফট কাপড়ের জামা পরে বের হয়ে পড়লাম ননদের বাসায় যাব বলে। যাব না কি জন্য, হঠাৎ অসুস্থ, আর অসুস্থ হওয়ার কারণে শরীরটা খুবই খারাপ ছিল। আর শরীরের সাথে সাথে কিন্তু মন একদম ওতপ্রোতভাবে জড়িত, সে কারণে মনটাও খুব খারাপ লাগছিল। তোর একমাত্র ননদ বলে না, না গেলে আবার হচ্ছে ননদিনী রায়বাগিনী খুব রাগ করবে। তাই তো বাধ্য হয়ে খাওয়া দুপুরবেলা গেলাম, জাস্ট খাওয়া দাওয়া করবো আর চলে আসবো। আর ননদের বাসায় যাচ্ছি, আমের সিজনে আম না নিলে হয় বলেন তো। আম নিয়েছি, ঠান্ডা নিয়েছি, আর এই তো ছুটে চলেছি ননদের বাড়ির দিকে। যেতে যেতে বাজারে দেখলাম অনেক ধরনের ফলে, একদম মৌসুমি ফলে ভরপুর আমাদের কাঁচা বাজার। যদিও বা আজকে শুক্রবার ছিল, যে কারণে দোকানপাট সব কিছু বন্ধ। যেতে যেতে কাচ্চি ডাইনও দেখলাম, এখন পর্যন্ত যাওয়া হয় নাই, তবে ইচ্ছা আছে যাব। এক একজনের রিভিউ দেখে তো আমার অবস্থা খারাপ, চিন্তায় আছি যে যাব কি না। আর যেতে যেতে কিন্তু এই যে আমার প্রিয় একদম আমার প্রাঙ্গণ, আমার বিদ্যালয়ের গেটটি দেখা গেল। তারপরে কিন্তু এই যে আমার হচ্ছে কলেজের গেট। তারপরে আমাদের এই যে একদম হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ, যেটা মুক্তির মোড়ের ওইখানে, সেইটা। তো ছুটে চলেছি, কিন্তু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে আমাদের রেডি হতে হতে। আর আমাদের এই যে স্ট্রিট ফুডের কারখানা বলা চলে মুক্তির মোড়, সেটাও পেরিয়ে আসলাম। লেট লতিফ বলে কথা, আমি তো বরাবরই লেট লতিফ, আপনারা প্রায় জানেন, যারা ভিডিও আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন। আর যেতে যেতে কিন্তু এই যে কৃষ্ণচূড়া, লাল কৃষ্ণচূড়া মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, ওকে ভিডিও না করলে মনে হয় শান্তি পেতাম না। তাই তো ভিডিও করে নিলাম, আর নিতে না নিতে যে দেখি অলরেডি সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমি লেট লতিফ না হইলে কি আর হয় বলেন, দেরি না করে গেলে কিন্তু একদম নিয়মের বাহিরে চলে যাই। তাই তো সবার শেষে গিয়ে এই যে খাওয়া দাওয়া আগে দেখছিলাম কি কি ছিল। সেখানে ছিল গরুর মাংস, মাছের ভুনা। যেহেতু কুরবানি ঈদ, সেহেতু কিন্তু গরুর মাংস মাস্ট। আর গরুর মাংস বিরিয়ানি বা সাদা ভাত থাকলে কিন্তু অন্য কিছুর প্রয়োজন পড়ে না। যারা গরুর মাংস খুব খেতে পছন্দ করেন আমার মতো, আমার তো খুব ভাল লাগে, আর তাই তো অন্য কিছু প্রয়োজন পড়ে না। তো এসেই খেতে বসলাম। খেতে বসে প্রথমে বিরিয়ানি নিয়েছি, এই যে গরুর মাংসের মধ্যে একটা রসুন পেয়েছিলাম, সেটা বেছে বেছে তুলে নিয়েছি, আর আমার পছন্দের তেলের টুকরা। আর সেগুলো দিয়ে খাওয়া শুরু করলাম। প্রথমেই নিয়েছিলাম এই যে তেলের টুকরা, রসুন দিয়ে মাখিয়ে ভাত। মাশাআল্লাহ অনেক স্বাদ ছিল, আমাদের ননদের হাতের রান্না মাশাআল্লাহ বরাবরই অনেক স্বাদ হয়। তো খাবার শেষ করে শেষ পাতে মিষ্টি কিছু না হলে হয় বলেন তো, আমার মোস্ট ফেভারিট দই আর মিষ্টি। দইটা খেলাম, খেয়ে দিয়ে কিন্তু মিষ্টিওটা খাবো। যদিও বা অনেক খেয়েছি, খেয়ে একদম পেট ভরপুর হয়ে গিয়েছে। এগুলো একটু কষ্টই হচ্ছিল খেতে, তাই তো একটু জোর করে হলেও খেলাম, যেহেতু মিষ্টি আর দই বলে কথা, এটা তো মিস দেওয়া যায় না। ওই যে বললাম মিষ্টি বলে কথা, যত কষ্টই হোক খেতেই হবে আমার। তো সেটা শেষ করে একটু পানি খাচ্ছিলাম, ওই সময় ননদ এসে বলছে যে ঠান্ডা আছে, ঠান্ডাটা খা। আমি বললাম মাপ চাই বাবা, আর আজকে নয়, অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। তো তার কাছ থেকে বিদায় সিদায় নিয়ে বের হয়ে পড়েছি। যেতে না যেতেই দেখলাম একগুচ্ছ কাঠগোলাপের ফুটে আছে গাছে, তো সেই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।